গ্রুপের মধ্যে আমাদেরকে কি দিচ্ছে না, আমাদেরকে গ্রুপগুলোর প্রায়োরিটি দিচ্ছে না, ঠিক আছে। এবং ওখানে লিঙ্কগুলো যদি পেস্ট করি লিঙ্কগুলোকে বাতিল করা হচ্ছে কিংবা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে করণীয় কি? এখন আমরা তো একদম নতুন, আমাদের তো ইনকাম করারও দরকার, ঠিক আছে, কিন্তু আমরা আবার লাইনগুলো পাচ্ছি না কিভাবে মার্কেটিং করব। আজকে একদম পানির মতো সহজ করে এমন একটা সোশ্যাল মিডিয়ার আপনাদেরকে রেজিস্ট্রেশন করে সেখানে দেখাবো যে সেখানে আপনার মিলিয়নের মতো কি আছে ইউরোপিয়ানরা আছে, যে এটার মাধ্যমে আমরা যদি অ্যাড্রেসটার ডিরেক্ট লিঙ্কটাকে মার্কেটিং করি তাহলে কি হবে, ডিরেক্ট লিঙ্কটাতে মার্কেটিং করলে আমাদের কি আসবে, ট্রাফিক আসবে কি আসবে না। আর যদি ট্রাফিক গ্যাদার করে আমাদের ইনকাম জেনারেট হবে কোথায়, অ্যাডেস্টারার মধ্যে, ঠিক আছে। ক্লিয়ার কনসেপ্ট, জিনিসটা একদম ভালো করে বুঝেন যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা ইতিমধ্যে ট্রাই করছেন আপনারা দেখছেন যে গ্রুপগুলোতে যাওয়া যায় না। আমি বলছিলাম যে ইউএসএ বিজনেস গ্রুপে আমরা কি করব, কাজ করব, ঠিক আছে। তো ওখানে দেখা যাচ্ছে যখন আমরা প্রবেশ করি হয়তোবা একটা দুইটাতে আমাদের লিঙ্কটা নিচ্ছে বা আমাদের সাজানো ডিসক্রিপশনটাকে নিচ্ছে, কিন্তু সবগুলোতে সাপোর্ট করতেছে না। এই ধরনের সমস্যাগুলোতে যারা পড়ছেন তারা হতাশ হওয়ার কিছু নেই। আজকের ক্লাসটা আমাদের এই হতাশাটাকে কেটে দিবে এবং কি আমরা অনায়াসে ইনকাম করতে পারবো। আবার অনেকে বলতে পারেন যে আমাদের সব লিঙ্ক নিচে কিন্তু আমাদের এই জায়গার মধ্যে ইনকাম জেনারেট হয়নি কেন? কারণ অ্যাড্রেসটা আপনাকে বলছিলাম, আপনাদের সবাইকে বলছিলাম একটা জিনিস পড়ে আসার জন্য, যে সে পেমেন্ট ইনফরমেশনের মধ্যে আপনাকে বলছে যে কি মান্থলি একটা পেমেন্ট করবে, 2টা তারিখে সে পে করবে, ঠিক আছে। যেভাবে সে 2টা তারিখে পে করবে বলে, একই ব্যাপারে আমি বলবো যে আপনাদেরকে 30 ডেজ ওয়েট করতে হবে মার্কেটিং করার পরে। কতদিন? 1 মাস আমরা কি করব, অপেক্ষা করব, কারণ সে ইনকাম জেনারেটটা আপনাকে মান্থলি দেখাবে কোথায়, এই জায়গাতে, ঠিক আছে। বুঝছি কি বুঝি নেই? তো আমার এখানে কোনো ইনকাম জেনারেট হয়েছে, এইখানে কি আসছে, সেন্ট আসছে, রেভিনিউ কত, এত আসছে না একটা ইনকাম। এই অ্যাকাউন্টটা করছিলাম গত ক্লাসে, করে আপনাদেরকে টুকটাক একটু মার্কেটিং দেখাইছিলাম, এটাতে আমার একটা ইনকাম চলে আসছে। অথচ এইটা মিপসের একটা কি, এই প্রতিষ্ঠানের একটা ইমেল আইডি, এটা ট্রেনিং দেওয়ার জন্য শুধু, কিন্তু এখানে হেলায় ফেলায় আপনাদেরকে শুধু ট্রেনিং দিচ্ছে, বাট সে এখানের মধ্যে আমাকে একটা ইনকাম জেনারেট করে দেখাচ্ছে, যদিও বা সেটা 2 সেন্ট হোক কিংবা 850 সিপিএম হোক, যেটাই হোক, ঠিক আছে। কিন্তু আমাদের তো এই জায়গাটা আসছে। এখন আপনাদের এখানের মধ্যে একটা জিনিস দেখেন যে সিপিএম মানিটা কি, মানিটা খুঁজবেন গুগলে গিয়ে, কোথায় গিয়ে, কোনো একটা কিছু আমরা বুঝলাম না যে সিপিএমটা কি, তাহলে সিপিএম মিনিং, ঠিক আছে। এখানে দেখেন কি বলতেছে, কস্ট পার মিলি, ঠিক আছে, কস্ট পার মিলি। এই যে জিনিসটা, এটা হচ্ছে কিসের কস্ট পার মিলি, এই জিনিসটা এইখানে কমপ্লিটলি আপনি কি দিচ্ছে, লিখে দিচ্ছে না। আচ্ছা ধরেন আপনি সেটাও বুঝতেছেন না, তা আপনি কি করবেন, এখানের মধ্যে গুগল ট্রান্সলেটে যাবেন। কোথায় যাবেন? গুগল ট্রান্সলেটে যাওয়ার পর ওই জিনিসটাকে আপনি এখানে ক্লিক করে এখানে ইংরেজি দিয়ে এই জায়গায় পেস্ট করেন, আপনাকে সে এইটার সমস্ত কিছু বুঝাই দিবে, ঠিক আছে। পাচ্ছি এখানে, পাচ্ছি কি পাচ্ছি না বলেন। এখন এইখানে আমাদের যে জিনিসগুলো আসে, যেটা জেনারেট হয় এবং আমাদের রেভিনিউটা কোথায় আসে, মূল রেভিনিউ কোথায়, এখানে না, কত সেন্ট আসছে,
100 সেন্টে কত? তাহলে আমি বলছিলাম আমরা আমাদের যে লিঙ্কটাকে, ডিরেক্ট লিঙ্ক যেটা আমরা রেডি করছিলাম, এই যে ডিরেক্ট লিঙ্কে গিয়ে আমরা একটা লিঙ্কে কি করছিলাম, মার্কেটিং করছিলাম না? এই যে আমার লিঙ্কটা এখনো অ্যাক্টিভ আছে, এটাকে কপি করে আমরা মার্কেটিং করছি না? তাহলে এটা যদি ইউরোপিয়ানরা যদি এইখানে আমার লিঙ্কটাতে ক্লিক করতো, তাহলে আমি বলছিলাম যে 20 সেন্ট থেকে 50 সেন্ট বা হাফ এন্ড সেন্ট পর্যন্ত আমার এখানের মধ্যে কস্ট রেভিনিউ চলে আসবে। আর 4 জন ইউরোপিয়ান লোক যদি আমার এই লিঙ্কটাকে ক্লিক করে, আমি বলছিলাম আমার $2 চলে আসবে। বলছি কি বলি নাই? জিনিসটা একদম ক্লিয়ার না? তো আমি দেখেন, এই জিনিসগুলো আপনাদেরকে আবার বোঝানোর কোনো দরকার নেই। আশা করি আমার ভিডিও দেখলে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন। ইতিমধ্যে আপনাদের সামনে প্রমাণ যে আমি এইটা হেলাই ফেলাই তৈরি করছি, ট্রেনিং দিছি যে শুধু আজকেও ওপেন করছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। আমি কিন্তু এখানে সারা রাত বসে মার্কেটিং করি নাই, কিন্তু প্রপারলি আপনাদেরকে ক্লাসটা দেখাইছি বিদায় আমরা একটা ইনকাম জেনারেট হয়েছে যে দেখলাম। ঠিক আছে? তো আমি আরো সহজে আমার ইনকাম জেনারেট হওয়ার জন্য যে সোশ্যাল মিডিয়াটাকে আমি ওপেন করব, আপনারা আপনাদের যে যে কম্পিউটারে আছেন আপনাদের জিমেলটা যদি খুলেন আমার সাথে সাথে করতে পারবেন, নতবা আপনারা ভিডিও দেখে দেখে পরে ওপেন করে নেবেন। ক্লিয়ার? তো আমার এইটা ওপেন থাকুক, আমি নতুন একটা ট্যাব নিয়ে এটা নিলাম। ঠিক আছে? তো এইখানে আমি লিখলাম সাবস্ট্যাক। কি লিখছে? সাবস্ট্যাক। তাহলে সাবস্ট্যাক লেখার পরে সাবস্ট্যাকের একটা লোগো কেমন দেখায়, এই যে দেখেন, এটা হচ্ছে সাবস্ট্যাকের লোগো। এখানে কি লেখা আছে? substack.com লেখা আছে। আমি এই substack.com এই ওয়েবসাইটটাকে ওপেন করলাম। ঠিক আছে? তো মূলত আমি বারবার করে বলছি যে এখানে বেশিরভাগ ইউরোপিয়ানরা আসে। ঠিক আছে? তো এইটাতে কিভাবে ট্রাফিক গ্যাদার করে, কত আসে কোন কান্ট্রিতে, এইটা জানার জন্য আমি কি করলাম, নতুন একটা পেজ নিলাম। এই পেজে আমি লিখলাম ওয়েবসাইট ট্রাফিক চেকার। ওয়েবসাইট ট্রাফিক চেকার লিখে রাখেন। ওয়েবসাইট ট্রাফিক চেকার একটা এমন একটা ওয়েবসাইট যেটাতে আপনি যে কোনো ওয়েবসাইটে কিরকম ট্রাফিক আসে, কিরকম ভিউয়ার্স আসে, এগুলো জানতে পারবেন। ঠিক আছে? মাসে কতগুলো আসে, বছরে কতগুলো আসে, এগুলো জানা যাবে। তো আমরা লিখলাম ওয়েবসাইট ট্রাফিক চেকার। লিখছি সবাই? তো ওয়েবসাইট ট্রাফিক চেকার দিলে তখন অনেকগুলো ওয়েবসাইট ট্রাফিক চেক করার জন্য আপনাকে এরকম দিয়ে দিবে। যেমন তার মধ্যে এই যে সিমিলার ওয়েবসাইট সবচেয়ে জনপ্রিয়, এরপরে আরেকটা দেখতেছি আমরা আরএফ। ঠিক আছে? এইগুলোর মধ্যে যেটা ফ্রি, চেক করতে কোনো পয়সা লাগবে না, আমরা এরকম একটা জায়গা ওপেন করে সেটার ভিতরে কোন ওয়েবসাইটটার ট্রাফিক চেক করব ওটার ইউআরএলটা দিয়ে দিব। তো আমি এই প্রথম যেটা আছে এইটাতে আমি একটা ক্লিক করলাম। ঠিক আছে? এখানে এই লোগোটা খেয়াল রাখবেন, আমি জাস্ট এইটাতে ক্লিক করলাম। এখানে এখন ক্লিক করাতে সাইন আপ বা সাইন ইন যা চাচ্ছে আমি করতেছি না, চাইলে করে নেবেন। তো এখানে কি লেখা আছে দেখেন, এখানে লিখছে এন্টার ডোমাইন অর ইউআরএল। তো ডোমাইন বা ইউআরএল বলতে আমরা এই যে সাবস্ট্রাক.com যেটা ওপেন করছি এটার বাহিরে একটা এভাবে ক্লিক করলে এখানে HTTPS সহ আসবে। আমি এইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটা রাইট বাটন দিয়ে কপি করব। ঠিক আছে? কাকে কপি করছে? এই অ্যাড্রেসটাকে। কিসের অ্যাড্রেস? সাবস্ট্রাকের অ্যাড্রেসটা। ঠিক আছে? এটা কপি করে আমি এই যেটাতে চেক করব এটাতে ফিরে আসলাম, এইখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে? পারবো না? পেস্ট করে এখানে .com পর্যন্ত থাকবে, রাইট? এটা দিয়ে আমি এই যে চেক ট্রাফিক লিখে আছে, কি লেখা আছে? চেক ট্রাফিক, এটাতে একটা ক্লিক করে দিলাম। তো সে আমাকে একটা স্ট্যাটিস্টিক্স দেখাবে, পরিসংখ্যান দেখাবে। কি বলতেছে? অর্গানিক ট্রাফিক অফ সাবস্ট্রাক.com, অর্গানিক ট্রাফিক কত আসে? 2.1 মিলিয়ন।
1 মিলিয়ন সমান কত কে? 10K, ঠিক আছে। তাহলে এইখানে এটার ভ্যালুও দেখাচ্ছে, ট্রাফিক ভ্যালু কত কে, এত ডলার, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখেন, এই আমরা যেটাতে একটু আগে বলছি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করব, যেটার নাম সাবস্ট্রাক, এইটার মধ্যে দেখেন ইউনাইটেড স্টেট থেকে কত মিলিয়ন আসে, একটু বলেন, আপনারা বললে ভালো লাগবে। 157 কে লিখে আছে, ঠিক আছে। তারপরে ইউনাইটেড কিংডম থেকে এত, কানাডা থেকে এত, ইন্ডিয়া থেকে এত, অস্ট্রেলিয়া থেকে এত। তার মানে হচ্ছে এই সাবস্ট্রাকের মাধ্যমে যদি আমরা ডিরেক্ট লিঙ্কটা, কিসের ডিরেক্ট লিঙ্ক, এই যে আমরা যেটাতে অ্যাকাউন্ট করছি সেটার নাম কি, অ্যাডেস্ট্রা। অ্যাডেস্ট্রা ডিরেক্ট লিঙ্কটাকে এখান থেকে যদি আমরা কপি করে এই সাবস্ট্রাক নামে যে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, এইটার মাধ্যমে প্রচার করি, এই ভিউয়ার্স যারা আছে এখানে তারা সবাই গ্যাদার করবে কোথায়, আপনার অ্যাডেস্ট্রাতে। আর অ্যাডেস্ট্রাতে যত বেশি ট্রাফিক আসবে ততই আমার ইনকাম জেনারেট হবে। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে আমরা এইটাতে কেন আসছি, এইটাতে এই কারণে আসছি বোঝার জন্য যে সাবস্ট্রাকের মাধ্যমে কত পরিমাণ ভিউয়ার্স আমরা পেতে পারি, এইটা দেখার জন্য। এইটাতে আপনারা না আসলেও হয়, এই জিনিসটা শুধু আপনারা এই কারণে মনে রাখবেন, ইন ফিউচারে কোনো একটা সাইটে কাজ করার আগে ওই সাইটের মধ্যে কি পরিমাণ আপনার ট্রাফিক গ্যাদার হয় সেটা জানার জন্য আপনাদেরকে এটা শিখিয়ে দিলাম, ঠিক আছে। এটা না দেখালেও আমি পারতাম, বাট আপনাদের মনের মধ্যে যেন একটা উৎসাহ আসে যে আমরা সাবস্ট্রাকের মাধ্যমে পার ডে 2টা থেকে 3টা পোস্ট করব, ওই পোস্টের ভিতরে আমরা অ্যাড্রেসটার লিঙ্কটাকে, ডিরেক্ট লিঙ্কটাকে প্রচার করলে এই পরিমাণ আমাদের ভিউয়ার্স গুলো পাওয়া যাবে। ক্লিয়ার কনসেপ্ট? বুঝছি? এখন আসেন, এইটার মাধ্যমে আপনি যখন অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টটা আমরা শিখে নিই কিভাবে অ্যাকাউন্ট করব। তো আমি অ্যাকাউন্ট করার জন্য এইখানে আসলাম, এখানে লিখে আছে কি, ক্রিয়েট ইউর সাবস্ট্রাক লেখা আছে। আমরা অ্যাকাউন্ট তৈরি করাটা শিখে নিই, তাহলে আমরা বাসায় গিয়ে আমাদের কম্পিউটারে করব। তাহলে ক্রিয়েট ইউর সাবস্ট্রাকে গেলাম, যাওয়ার পরে এখানে লেখা আছে ইমেল অ্যাড্রেস। তো আমি আমার ইমেল অ্যাড্রেস যেটা এখানে আছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস যেটা ইউজ করেন ওটা কপি করবেন, করে এখানে এটাকে পেস্ট করে দিবেন, ঠিক আছে। দিয়ে এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ করবেন। তো এইটা আসার পর দেখেন এখানে একটা কি বলতেছে, টাইপ ইউর নেম। তো আপনি এখানের মধ্যে আপনার যে নামটা দেওয়ার দরকার নামটা এখানে দিবেন। এরপর আছে এখানে কি, বায়ো। বায়ো বলতে একটা ডিসক্রিপশনের দরকার হবে, ঠিক আছে। আচ্ছা, আমি যেরকম আপনাকে এইখানে অ্যাড্রেসটার মধ্যে বলছি পোস্ট করার জন্য একটা বিষয় নির্বাচন করতে, আপনারা এইখানে প্রথমত আজকে আপনাদেরকে আমি একটা বিষয় রেডি করে দেখাবো, ওই বিষয়টার উপরে আপনারা কি করবেন, আপনারাও একবার করবেন, পরবর্তীতে আপনারা নিজস্ব একটা বিষয় নির্ধারণ করে নেবেন, ঠিক আছে। যে কোনো টপিকস নিয়ে আপনি পোস্ট করতে পারেন, যে কোনো ব্লগ নিয়ে পোস্ট করতে পারেন। আসা যাক, আমরা জানি ইউরোপ কান্ট্রির মধ্যে গিফট কার্ড নামক, সবাই সবাইকে একটা গিফট দেয়। আমরা যেরকম ঈদের বিভিন্ন প্রোগ্রামে আমরা একটা বকশিস দিই, ইউরোপ কান্ট্রিতে ওরকম না, একটা গিফট কার্ড দেয়, $20, $50, $100 বিভিন্ন রকম পাওয়া যায়। তো Amazon.com এরা এরকম গিফট কার্ডগুলো বিক্রি করে, যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ওয়েবসাইট, আর আমেরিকাতে সবচেয়ে বেশি অ্যামাজনের গিফট কার্ডগুলোই চলে। তো ধরেন আমি এই জায়গায় গিফট কার্ডের উপরে একটা কি দিতে হবে, বর্ণনা দিতে হবে, যেহেতু আমার ব্লগটা হচ্ছে গিফট কার্ডের উপর। এইবার আপনার প্রশ্ন হতে পারে, আপনি না আজকে আমাদেরকে গিফট কার্ডের উপরে করে দিচ্ছেন, আমরা কি নিয়ে করব। এই যে আমি একটু আগে বললাম, ব্লগ বিভিন্ন রকম হতে পারে। আপনি যদি ধরেন চিলড্রেন কেয়ার স্কুল নামে একটা ব্লগ করতে চান, আপনি সেটার উপরে করতে পারেন, মানে বাচ্চাদের যত্ন নেয় যে এটার উপরে, ঠিক আছে। টিকার উপরে করতে পারেন, ভ্যাকসিনের উপরে করতে পারেন,
তারপরে অ্যানিমেলসের উপরে করতে পারেন, যারা গৃহপালিত অ্যানিমেলস বিক্রি করে পালিত ইয়াগুলোকে তারা চায় যে কিভাবে সুরক্ষা করা যায়, এই সুরক্ষিতর উপরও আপনি ব্লগ করতে পারেন। মানুষের দৈনন্দিন চলার পথে যে সমস্ত বিষয়গুলোর সামনে চলে আসে সেগুলোর উপরও আপনি কি করতে পারেন, ব্লগ করতে পারেন। মানবাধিকারের উপরেও আপনি লিখতে পারেন, যেগুলো ওয়ার্ল্ডের সবাই দেখবে, বিশ্বের সবাই দেখবে, ঠিক আছে? সেটা অবশ্যই ওই মানের হইতে হবে। যেমন গিফট কার্ড বাংলাদেশে চলবে? চলে না। কোথায় চলে? ইউরোপিয়ান কান্ট্রিগুলো। এরকম বিষয়গুলোকে এভাবে করে নেবেন। আচ্ছা, তো আমার তো নলেজ নেই যে আমি অ্যামাজনের এই গিফট কার্ডের উপরে করা, ডিসক্রিপশন করা। তো আমরা কি করব, নতুন একটা এরকম ট্যাব নিয়ে চ্যাট জিপিটিতে চলে যাব, ঠিক আছে? চ্যাট জিপিটি আমাদেরকে কি তৈরি করে দিবে, যে কোনো কিছু রেডি করে দিবে। ধরেন আমাদের আইডিয়া নেই যে গিফট কার্ডের উপরে বর্ণনা কি দিব, তাইলে আমি এখানে লিখে দিলাম যে গিফট কার্ড ফর সরি গিফট, অ্যামাজন গিফট কার্ড লিখতে হবে, অ্যামাজন গিফট কার্ড প্রোভাইড। এটা লিখে আমি এখানে লিখলাম ধরেন 20 ওয়াট। কত ওয়াট? লিখে আমি এখানে দিয়ে দিলাম। তাহলে সে আমাকে একটা বর্ণনা দিয়ে দিছে, অ্যামাজন গিফট কার্ড অ্যালাউ কি রিসিপিয়েন্ট এন্ড চুজ ফ্রম মিলিয়ন অফ প্রোডাক্ট অফারিং কি ফ্লেক্সিবিলিটি এন্ড কনভেন্সি ফর এনি। কেউ কথা বলে না, শুধু আমি বলতেছি। আচ্ছা যাই হোক, আমি এটা কপি নিলাম, ঠিক আছে? কাকে কপি নিছে? এই যে আমি চ্যাট জিপিটিতে লিখছি যে আমাকে একটা অ্যামাজন গিফট কার্ডের উপরে 20টা ওয়ার্ডের বর্ণনা দাও, এই যে এই কথাটা কে লিখছে? আমি লিখছি। তখন আমাকে সে সাথে সাথে কি বানাই দিয়ে দিল, বলেন না? আচ্ছা, তাহলে সে আমাকে একটা 20 ওয়ার্ডের একটা ডিসক্রিপশন কিসের উপর দিছে? গিফট কার্ডের উপর। আমি এটা কি করব এখন? কপি করলাম, এই যে এখানে কপি আছে না, কপি দিলাম, ঠিক আছে? কপি দেওয়ার পরে এই যে আমি যেটা ক্রিয়েট তৈরি করতেছি এখানে ফিরে আসছে। এইখানে আসার পর বায়োর এখানে রাইট বাটন দিয়ে পেস্ট করে দেব। তাহলে আমার বর্ণনাটা লিখা হয়ে গেছে না? তো এখানে দেখেন এক্সট্রা কথাটাও চলে আসছে, আমি এক্সট্রা কথাটাকে মুছে দিলাম, মূল কথাটাকে এখানে উল্লেখ করলাম, ঠিক আছে? পারবো কি পারবো না? হয়ে গেছে। হওয়ার পরে আমি এখান থেকে কন্টিনিউ করব। দেখেন কি করলাম, কন্টিনিউ। কন্টিনিউ করার পর দেখেন সে আমাকে মিপস প্রো ডট সাবস্ট্যাক ডট কম নামে একটা ওয়েবসাইটের মতো ইউআরএল সে দিয়ে দিল, দিচ্ছে না? আমি এটা কন্টিনিউ করলাম। ইনপুট ইউর মেইলিং লিস্ট। তো এইখানে ফাইল আপলোড করতে বলতেছে, এটা আমার লাগবে না। আমি এটাকে নিচে গিয়ে দেখেন স্কিপ ফর নাও দিলাম, ঠিক আছে? এরপরে সে নতুন করে কি দিল, অ্যাড কি বলতেছে, সাবস্ক্রাইবার, ঠিক আছে? তো অ্যাড সাবস্ক্রাইবারকে আমি স্কিপ ফর নাও দিলাম, ঠিক আছে? এইবার আসেন এখান থেকে সে নিশ চুজ করতে বলতেছে। যেমন আমি সিলেক্ট করলাম টেকনোলজি, ঠিক আছে? এটা আমার সাথে মিলে, ঠিক আছে? এরপরে আমি সিলেক্ট করলাম বিজনেস, পারবো না? তারপরে এইখান থেকে এভাবে করে, যেমন প্রোডাক্ট, না এটা পডকাস্ট, ওকে আমি পডকাস্টে দিলাম, 3টা দিলাম, ঠিক আছে? দিয়ে আমি কন্টিনিউ করে নিলাম। তখন সে দেখেন এই জায়গায় কিছু গ্রুপ অটো নির্বাচন করে রাখছে, অর্থাৎ এই যে মিলিয়ন মিলিয়ন যে সমস্ত আমরা ইয়াদেরকে পাচ্ছি ইউরোপিয়ান কান্ট্রিতে, ওরা কিন্তু এই সমস্ত সোশ্যাল মিডিয়ার সাথেও জড়িত আছে, এগুলোর সাথে। তাই এগুলো অটোমেটিক কি করা আছে, সিলেক্ট করা আছে, আছে কি নাই?
এরপরও সে বলতেছে এদেরকে সাবস্ক্রিপ্ট মিনিমাম 60টা ইয়াকে সোশ্যালকে সাবস্ক্রিপ্ট করতে। আমরা এখানে কিছু করছি? কোনো কিছু করি না। আমি শুধু এখানে অটো সিলেক্ট যেহেতু আছে, আমি শুধু এটাকে সাবস্ক্রিপ্ট টু নিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে লেটস ডু দিস। পারবো? এখন দেখেন আমার এই জায়গাটা ওপেন হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ার যেটা আমরা সাবস্ট্যাকের জন্য অ্যাকাউন্ট করতে গেছি এটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এই যে এইখানে সবাই দেখেন ডান পাশে এই কর্নারে আমার যে ইউজার মিক্স, আমি এটার উপরে একটা ক্লিক করলাম। ঠিক আছে, এইখানে ক্লিক করার পর এখানে নিচে কি লেখা আছে দেখেন, এডিট প্রোফাইল। আপনি আবারও এডিট প্রোফাইলে যাবেন। আপনি চাইলে এখানে আপনার নামটাকে আবার পরিবর্তন করতে পারেন। ঠিক আছে, যদি চান আর কি। এরপরে দেখেন আপনার এখানে হ্যান্ডেলসের মধ্যে খুব সুন্দর একটা ব্যাপার আছে এই জায়গায়। ধরেন এটা মিপস 2 নামে আপনার ইউজার আইডি হয়েছে। এটা কি আসলে হ্যান্ডেলসটা কি? এই যে হ্যান্ডেলস লেখা আছে, হ্যান্ডেল, এটার মানে হচ্ছে আপনার ইউজার। তো ধরেন আপনি ইউজার হচ্ছে @mips2, আপনার ভালো লাগতেছে না, তো আপনি কি করলেন, এখানে এডিটে ক্লিক করলেন। এখন আপনাকে সে সাজেস্ট করতেছে যে তুমি এটা না নিয়ে এটা নিতে পারো, এটা না নিয়ে এটা নিতে পারো। অর্থাৎ আপনাকে একটা সুযোগ দেয়া হয়েছে। ধরেন আপনার নাম করিম 2, কিন্তু ভালো লাগতেছে না, আপনি চাইলেন এটাকে করিম2 করতে, বা এরা বলবে যে এটা করিম2, তুমি এটা করো বা এটা করো। ঠিক আছে, এখন আমি এখান থেকে কোনো কিছুই করলাম না, আমি মনে করি যেমনে আছে এমনি ঠিক আছে। বুঝছি? বুঝছি কিনা? এবার এখানে আসেন, এই যে বায়ো লেখা আছে, বায়োর মধ্যে যদি আপনি চান এই জায়গায় আরেকটা সংক্ষিপ্ত বায়ো দিতে, এটা না দিয়ে আপনি এটাও পরিবর্তন করে নিতে পারবেন। ক্লিয়ার কনসেপ্ট? এইবার নিচে দেখেন, আপনাদেরকে যে বারবার বলি যে সোশ্যাল মিডিয়াগুলো ওপেন করে রাখেন, দেখছেন এখানে আসছি। আর এখানে সে বলতেছে যে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দিতে, যেমন আপনার ইউটিউব আছে, ইউটিউবের একটা লিঙ্ক আছে না, আপনার টিকটক আছে, টিকটকের একটা ইউজার আইডি আছে, ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামের একটা ইউজার আইডি আছে, আছে না? প্রত্যেকটার তো থাকে, বা লিঙ্কডইন, ফেসবুক এগুলো থাকে না? তো ধরেন আমার বর্তমানে এখানে ইউটিউবের একটা ইয়া আছে, আমি ইউটিউবেরটা দিয়ে আপনাদেরকে বুঝাই। ইউটিউবও একটা কি সোশ্যাল মিডিয়া, তো আমার মিপসের উপরে নিশ্চয়ই আমার একটা ইউজার আইডি থাকবে। যেমন আমি মিপসে ক্লিক করলাম, এই যে ইউজার আইডি পাইছি, এই যে এখানে মিপস প্রো নামে আছে না, এটাকে আমি কপি করলাম। এবার আপনার নাম যদি করিম হয়, এখানে করিম আসবে, রহিম হয় রহিম আসবে। তো এইভাবে আমি এটাকে কপি করে নিয়ে আমার এই জায়গাতে, ধরেন এটা ইউটিউব, তো ইউটিউবের এখানে গিয়ে আমি পেস্ট করব। তো এখানে ইউআরএল চাচ্ছে না, আচ্ছা ইউআরএল দিতে হবে, আমার ভুল হয়েছে, এখানে ইউআরএল চাচ্ছে, ইউআরএল দিতে হবে। তো আমি ধরেন এটা আসার পরে এখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এই যে বাহিরে ক্লিক করলাম, এভাবে করে এখান থেকে আমার কি নিতে হবে, ইউআরএলটা কপি নিতে হবে। আমি সিলেক্ট করে এখান থেকে কপি নিলাম, নেওয়ার পর এই জায়গাতে আমি পেস্ট করে দেব। এই যে আসছে, বুঝিনি? হ্যাঁ আসতেছি আমি। মিপস 2 ছিল না, আমার ইউজার আইডি কি ছিল, মিপস প্রো। এই যে আমার এটা আছে না, এই জিনিসটা আমি লিখে দিলাম, মিপস প্রো। আসছে এখন, অর্থাৎ www.youtube.com/ আমার নামটা সহ এটা দিয়ে আমি সেভ দিলাম। কি দিলাম? এই যে আমি একটা দেখালাম, প্রত্যেকটা এরকম হবে। এখানে যদি আমার ফেসবুক খোলা থাকে, আমি ফেসবুকেরটাও এখানে ইউআরএল কপি করে বসাবো, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট বসাবো, টুইটার থাকলে টুইটার ইউজার নেম, এটা চাইছে শুধু কি ইউজার নেম, এখানে ইউজার নেম, আবার এখানে চাইছে ইউআরএল। অর্থাৎ যেসব জায়গায় ইউআরএল চাইছে, এক্সাম্পল দিয়ে আছে .com পর্যন্ত, যেসব জায়গায় ইউজার নেম চাইছে শুধু নামটা বসাই দিলে হবে। ঠিক আছে, বুঝছি এতটুকু?
এরপর এইখানে একটা ছবি চাইছে, আপনি কি করবেন, এই জায়গায় ক্লিক করে আপনার যে ছবিটা এটা সিলেক্ট করে ওপেন করে দিবেন। তখন ওই ছবিটা এখানে আসবে। ওই ছবিটা আসার পর ছবিটাকে বিভিন্ন রকম করা যায়, যেমন আপনি ফ্লিপ হরিজন্টাল দিলেন, ডান থেকে বামে ঘুরে যাবে। এখানে কোনো এডিট চাইলে এই পাশে এডিট করতে পারেন, ক্রপ করতে পারেন। তো আমি কিছুই করব না, আপনারাও কোনো কিছু করার দরকার নেই। জাস্ট ছবিটা আসার পরে ডান করে নেবেন। পারবেন না? তাহলে ছবিটা চলে আসছে না? এইগুলো কমপ্লিট যখন হয়ে যাবে, এই যে নিচে আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো গ্রুপগুলো এগুলো সব দেখেন ওপেন করা আছে, কিছুই করতে হবে না। অর্থাৎ এই গ্রুপগুলোর সাথে আপনি অ্যাড হয়ে গেছেন, এবং এই গ্রুপগুলোতে মিলিয়ন মিলিয়ন যত ইউজার আছে সবাই সাবস্ক্রাইব হবে। ঠিক আছে? বুঝছি? এরপর এইটা যখন আমার ক্লিয়ার হয়ে গেল, আমি এইখানে একটা ডান অপশন আছে, এই যে এখানে ডান লিখে আছে, কি লিখে আছে? ডান লিখে আছে। ঠিক আছে, আমরা ডানে ক্লিক করব। এটা ডানে ক্লিক করে নিলাম। ডানে ক্লিক করার পর আপনার মোটামুটি পুরো জিনিসটা কি হয়ে গেল, রেডি হয়ে গেল। ঠিক আছে, এখানে কি লিখে আছে? নিউ পোস্ট। কি লিখে আছে? নিউ পোস্ট। তা আমি যদি এখানে হোমে একবার ক্লিক করে দেখাই আপনাদেরকে, এই যে আমি এখানে হোমে ক্লিক করছি, আপনারা ভালো করে একটু মন দিয়ে বুঝেন। ধরে নেন এটা একটা ফেসবুক, আপনার ফেসবুকের অ্যাকাউন্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি ফেসবুক দিয়ে বুঝাই, তাহলে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। তো দেখেন, এরা কারা? এরা আমাদের মতো কোনো না কোনো ইউজার। ঠিক আছে, এগুলো কি? তাদের ব্লগ। ঠিক আছে, তো এইখানে আমি যদি আস্তে আস্তে নিচে যাই, যেমন দেখেন এখানে কতজন আসছে। ওনার একটা ব্লগ, ওনার নাম কি? ব্রেন ডাইসুইন মনে হয়। আচ্ছা, যাই হোক, ওনার এখানে কতজন লাইকার আসছে? 1002 আসছে না? এভাবে করে নিচের গুলো দেখেন, উনি কখন আসছে, কতদিন হয়েছে, এগুলো সব দেখলে, যেমন এটা 2 দিন হয়েছে, উনি যে এই পোস্টটা করছে কয়দিন হয়েছে? 2 দিনে ওনার এতজন আসছে না? এই এতজন যদি আসে, এতজন কোথায় অ্যাড হবে? অ্যাডেস্টারাতে। উনি অ্যাডেস্টারার জন্য যদি এই পোস্টটা করে থাকেন, তাহলে এই এতজন ট্রাফিক গ্যাদার করবে কোথায়? অ্যাডেস্টারাতে, এবং আমার ইনকাম এদের থেকে জেনারেট হয়ে গেছে। তদ্রূপ আমরাও একটা পোস্ট কিভাবে করব এখন সেটা শিখব। ঠিক আছে, তাহলে আমরা এখানেও যদি একটু চেক করি যে কে কি পোস্ট ছাড়ছে, কে কি নিয়ে লিখছে, আমরা যদি একটু পড়ি আমাদেরও আইডিয়া হয়ে যাবে। যেমন সে এটাকে বানিয়ে একটা কি ছাড়ছে, সে একটা পোস্ট ছাড়ছে। ঠিক আছে, এই পোস্টটা ছাড়াতে এইকে দেখলে, এই ব্যক্তিকে দেখলে যে কোনো কেউ কি করবে, পড়বে, কারণ উনি সবার কাছে পরিচিত এবং ফেমাস। ঠিক আছে, এবার সেটা কেউ নেগেটিভ ভাবে ফেমাস, কেউ পজিটিভ ভাবে, কিন্তু পড়বে কেউ না কেউ। ঠিক আছে, আরেকটা কথা বলি, আজকাল বাংলাদেশে প্রত্যেকটা নিউজ ইম্পর্টেন্ট হয়ে গেছে জনগণের জন্য। প্রত্যেক নিউজ, যেটা একসময় ছিল না, কিন্তু এখন প্রত্যেকটা নিউজ মানুষ পড়ে। মানুষের জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। আমি পলিটিক্যালি বুঝাবো না, আমি শুধু এতটুকু বলবো যে সবাই একটা কিউরিসিটি আছে এই মুহূর্তে, যে কি হতে যাচ্ছে দেশে। সত্য বলছি না মিথ্যে বলছি? তাই আপনারা সবাই যে কোনো নিউ একটা পোস্টকে নিয়ে এখানে পোস্ট করবেন, যে কোনো নিউ পোস্ট নিয়ে পোস্ট করবেন। এবং ইন্টারন্যাশনাল নিউজ লিগেও একটা পেজ পাওয়া যায়, যেখানে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি কথোপকথন কি আলোচনা হচ্ছে সেগুলো পড়বেন, সেগুলোকেও আপনি এখানে ইনভলভ করতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ওখানে নিউজ, ওগুলোর ভিতরেও আপনি আরো করতে পারেন। এবং আপনি যে এখন যে গ্রুপগুলো সিলেক্ট করছেন, আপনি যে নিউজে লিখবেন না কেন, ওই গ্রুপগুলো যত হাজার মিলিয়ন থাকবে সবার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে? বুঝছি? এখন আমি বলছি যে এরা তো বিভিন্ন কিছু নিয়ে লিখছে, আমরা গিফট কার্ড নিয়ে, অ্যামাজনের গিফট কার্ড নিয়ে আজকে পোস্ট দিব, এটা বলছি না? তো আসেন, এই যে এই জায়গায় দেখেন সবাই বাম পাশে, এখানে ড্যাশবোর্ডের বাম পাশে প্লাস আছে কি নেই? এইখানে আমরা যাব একটা নিউ পোস্ট করার জন্য। কেন যাব?
নিউ একটা পোস্ট করার জন্য। তো আমি এখানে ক্লিক করলাম, এইখানে দেখেন একটা হচ্ছে নোট আর একটা হচ্ছে কি লং ফর্ম পোস্ট। তা আমরা সবসময় লং ফর্ম পোস্ট এই কারণে সিলেক্ট করব, আমরা ধরেন এখানে HTML এর ব্যবহার করতে পারি, আমরা এখানে বিভিন্ন ধরনের পিকচার ব্যবহার করতে পারি, ডিসক্রিপশন ব্যবহার করতে পারি, লিঙ্ক ব্যবহার করব, এই জন্য আমরা সবসময় নিচেরটা নেব। ঠিক আছে, এইটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে। খুব ভালো করে মন দিয়ে যদি আজকের ক্লাসটা করেন, আপনারা আগামীতে আপনাদের ইনকাম জেনারেট চলে আসবে। ডাটা এন্ট্রি কোর্সের পাশাপাশি এই আউটসোর্সিংটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এবং আপনারা কল্পনা করতে পারবেন না পার ডে যদি আজকের এই ক্লাসের মতো করে সকালে একটা রাত্রে একটা 2 বেলায় 2টা পোস্ট ছাড়েন এই জায়গায় এসে, তাহলে আপনার 1 মাসের মধ্যে আপনি ইনকামটা দেখে ফেলবেন। ঠিক আছে, আপনারা নিজে প্রমাণ। আমরা কয়েকদিন আগেই কিন্তু ক্লাসটা করছি, আজকে এসে এখানে বসছি, দেখতেছি ওখানে 2 সেন্ট চলে আসছে ইনকাম। ঠিক আছে, ক্লিয়ার? আসেন, এই জায়গায় যখন আমি চলে আসলাম, এইখানে প্রথম চাচ্ছে টাইটেল, তারপরে চাচ্ছে সাব টাইটেল। তো টাইটেলটা কি হবে, যেহেতু আমরা জানি না টাইটেল কি হবে, কিন্তু আমাদের একটা নিশ চুজ করা আছে যে আমরা অ্যামাজনের গিফট কার্ডের উপরে একটা ব্লগ বা পোস্ট রেডি করব, রাইট? তো আমি আবারও চ্যাট জিপিটিতে গেছি। কোথায় গেছি বলেন? চ্যাট জিপিটিতে। এখানে কি লিখলাম, give me a title for Amazon gift card। এই কথাটা আপনারা লিখতে পারবেন? যদি লিখতে না পারেন নোট করে রাখেন যে চ্যাট জিপিটিতে গিয়ে আমি চ্যাট জিপিটিকে বলবো যে আমাকে একটা টাইটেল দাও অ্যামাজনের গিফট কার্ডের উপর। ঠিক আছে, পারবো না? এইটা লিখে যখন আমি এন্টার প্রেস করলাম, তখন সে আমাকে বেশ কয়েকটা ইউনিক টাইটেল দিয়ে দিল। 5টা টাইটেল দিছে না? যেমন দি পারফেক্ট গিফট অ্যামাজন গিফট কার্ড, আনলক, ঠিক আছে, পসিবিলিটিস উইথ দ্য অ্যামাজন গিফট কার্ড আছে না? তো ধরেন আমি এইখান থেকে আমার এইটা ভালো লাগছে, আমি এটাকে কপি করব। আমার 5টা দরকার নেই, কয়টা দরকার টাইটেল? একটা টাইটেল দরকার। তো আমি একটা টাইটেলকে কপি করে নিলাম, নেয়ার পরে এরপর আমি আবারও এখানে এসে যে টাইটেলের এখানে পেস্ট করে দেব। আসছে? তার মানে আমার ব্লগের জন্য টাইটেল নির্বাচন হয়ে গেছে, আনলক এন্ডলেস পসিবিলিটিস উইথ অ্যান অ্যামাজন গিফট কার্ড। এটা পড়লে সবাই ডিসক্রিপশন করতে ইচ্ছা হবে সবার ডিসক্রিপশন। কারণ ধরেন আমি আগেও বলছি যে ইউরোপ কান্ট্রিতে কেউ কাউকে এরকম হাতে হাতে টাকা দেয় না, একটা গিফট কার্ড দেয়, সেটা বার্থডে হোক, বড়দিন হোক, যে কোনো একটা দিবস হোক, তারা কি করে একজন আরেকজনকে এরকম একটা গিফট কার্ড প্রদান করে, যেটা দিয়ে তারা বিভিন্ন সেল সেন্টারে গিয়ে কি কি পণ্য নিতে পারে, নিয়ে গিফট কার্ডটা রিসিপশনে দিলে ওই ডলারটা কাটে। ঠিক আছে, বুঝছি? তো এখন সাবটাইটেল চাচ্ছে, আবার কি চাচ্ছে? এইবার আমি চ্যাট জিপিটিতে গিয়ে আবার লিখলাম সাবটাইটেল, গিভ মি সাবটাইটেল। এখন সে আবার কি দিছে আমাকে? কিছু সাবটাইটেল দিছে। তাহলে এখানে সে এভাবে করে লিখছে, যেমন দি গিফট দ্যাট ফিট এভরি টেস্ট লেখা আছে। তো যেমন আমি এইটাকে নিলাম, নিয়ে এটা কপি করলাম। ঠিক আছে, কপি করার পর এইখানে আমি পেস্ট করে দিলাম, চলে আসছে। পারবো না এতটুকু? এই কাজগুলো একদম সহজ। আমরা প্রতিদিন যদি সকালে একটা, রাতে একটা নিশ চুজ করি যে আমরা এই বিষয়ের উপরে একটা ব্লগ ছাড়বো, একটা পোস্ট ছাড়বো, তাহলে কিন্তু আমরা পারি। ঠিক আছে, হয়ে গেছে না? এবার আসেন এই জায়গাতে
আমাকে একটা বর্ণনা দিতে হবে, ঠিক আছে? তো আমি বর্ণনার জন্য কি করলাম, এটাকে কপি করলাম, কপি করে চ্যাট জিপিটিতে গেলাম। আবার কোথায় গেছে? চ্যাট জিপিটিতে। তো এখানে গিয়ে আমি লিখলাম যে এখানে লিখলাম নিট ডিসক্রিপশন উইথ 50 ওয়ার্ডস এন্টার দিয়ে দিছে। তো আমি কেন এখানের মধ্যে টাইটেলটা বসাইছি কেউ প্রশ্ন করেননি, কেননা আমার, হ্যাঁ, আমার ডিসক্রিপশনের মধ্যে যেন এই আনলক এন্ডলেস পসিবিলিটিস উইথ অ্যান অ্যামাজন গিফট কার্ড কথাটা এগুলোর মধ্যে আসে। তো এক্সপিরিয়েন্স দ্য আলটিমেট গিফটিং সলিউশন উইথ দ্য অ্যামাজন গিফট কার্ড আসছে। তারপরে দেখেন অ্যামাজন গিফট কার্ডটা এখানে কিন্তু উল্লেখ আছে, ঠিক আছে? আইডিয়াল এনি কোয়েশন অ্যালাউ রিসিপেন্ট এক্সপ্লোর মিলিয়ন product across the categories what the books, electrics and essential Amazon gift card। তাহলে এই যে গিফট কার্ড কথাটাও আসছে এখানে, ঠিক আছে? অ্যামাজন কথাটাও আসছে, গিফট কার্ড, অ্যামাজন কথাটাও আসছে, গিফট কার্ড কথাটাও আসছে। অর্থাৎ এই মূল যে বর্ণনাটা, মূল যে ইয়াটা, আমার টাইটেলটা, এই টাইটেল থেকে আমার ডিসক্রিপশনে কিন্তু ওয়ার্ডগুলো থাকতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখন একটা বর্ণনা নেবেন চ্যাট জিপিটি থেকে, তখন এই জায়গায় যে এই আমরা একটা টাইটেল বসিয়েছি, এই টাইটেলটাকে কপি করবেন, তাই না? কপি করে চ্যাট জিপিটিতে গিয়ে চ্যাট জিপিটিকে বলবেন যে প্রথমে আমি কি বলছি, যে নিট ডিসক্রিপশন উইথ 50 ওয়ার্ডস, অর্থাৎ 50 ওয়ার্ডের একটা বর্ণনা আমি চাই। কিসের উপর? এখানে একটা আমি কোলন ইউজ করছি, দেখছেন? কোলন দিয়ে আমি কি করছি, ওই যে এখানে যে কথাটা আছে এই কথাটাকে কপি করছি না, এটা এখানে গিয়ে পেস্ট করছি। তখন চ্যাট জিপিটি বুঝে ফেললো যে যে আমি এই টাইটেলটার উপরে ভিত্তি করে একটা বর্ণনা চাইছি 50 ওয়ার্ডের। ক্লিয়ার কনসেপ্ট? এতটুকু তো আমরা বুঝতে পারি, তাই না? এইটাকে এবার আমি ধরেন সিলেক্ট করে কপি করে সিলেক্ট করলাম, রাইট বাটন দিয়ে কপি করলাম, হ্যাঁ। এইটা কপি করে আমি কি করলাম, মূল জায়গায় এসে এই যে এখানে গিয়ে পেস্ট করে দিলাম, পারবো না? আচ্ছা, এইবার এইখানে পেস্ট করার পরেও আমি এইখানে পেস্ট করার পরে আমি কি করলাম, এন্টার দিয়ে নিচে আসলাম, ঠিক আছে? এন্টার দিয়ে কোথায় আসছে? নিচে। এবার একটা ছবি তো ডিসক্রিপশনে লাগবে, সেটা কিসের উপর আমরা করতেছি? অ্যামাজন গিফট কার্ডের উপর। এখন ছবি পাবো কোথায়? এটা সহজভাবে শিখেন। এটা হচ্ছে যে আমরা শুধু গুগলে যাব, আমরা একটা নতুন পেজ নিলাম, এখানে আমি গুগলে চলে গেলাম। তো গুগলে গিয়ে আমি যদি এখানে ইমেজ লিখে আছে, দেখছেন গুগলে কি লিখে আছে? ইমেজ। আমি যদি ইমেজে ক্লিক করি, এবার ইমেজে শুধু সার্চিং হবে। যেমন আমি এখানে লিখলাম অ্যামাজন গিফট কার্ড, লিখে এন্টার প্রেস করলাম। তো আমাকে প্রচুর এই ধরনের গিফট কার্ড ছবি সহ আমাকে সে শো করবে, ঠিক আছে? এইখান থেকে আপনার পছন্দনীয় যেটা মনে হয় যে আকর্ষণ, এটা দিলেই সবাই দেখবে, এভাবে করে আপনি যেটা ভালো মনে করেন, ঠিক আছে, সেটাই আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? বুঝছি? এই গিফট কার্ডগুলো এমনই হয়, আমরা যেরকম এখন দেখতেছি এরকম গিফট কার্ড হয়, কোনোটা $50, $20, যার যত ডলার, যেমন এটা $10, ঠিক আছে? যে যত ডলার গিফট করতে চায় অত ডলারের কার্ড পাওয়া যায়। যাই হোক, আমার এইটা ভালো লাগছে, আপনাদের যেটা ভালো লাগে, এখানে যে আমি এটা দিচ্ছি আপনারাও এটা দিবেন এমন কোনো কিছু না।
জাস্ট আমার এটা ভালো লাগছে, আমি এটা রাইট বাটন দিয়ে এইখানে দেখেন নিচে কি লিখে আছে পড়েন সবাই। সেভ, এখানেও সেভ আছে, এখানেও সেভ আছে, আমরা কোনটা নিব? সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করলাম। করার পর এই জায়গাটা চেক করবেন এখানে জেপিজি বা পিএনজি লেখা আছে কিনা। কি জিনিস বলছি বলেন? জেপিইজি অথবা পিএনজি লেখা থাকলে মনে করবেন এটা নিলে কাজ হবে। এটা যদি না আসে তাহলে ক্যান্সেল করে অন্য আরেকটা চুজ করবেন, ঠিক আছে? তো এখানে আমি একটা নাম দিয়ে দিলাম, এবিসি যেটাই দেন একটা নাম দিয়ে আমি এটা ডেস্কটপ সিলেক্ট করব, কারণ আমি চাই এটা ডেস্কটপে আসুক। কোথায় আসুক? এই যে ডেস্কটপ সিলেক্ট করলাম। ডেস্কটপ সিলেক্ট করে এখানে আমি যেমন অ্যামাজন কার্ট লিখলাম চিনার জন্য, আমি অ্যামাজন কার্ট দিয়ে সেভ করলাম। তো আমরা জানি আমার এই কার্ডটা কোথায় আছে, ডেস্কটপে আছে, ঠিক আছে? তো আমি এইটাকে বাদ দিয়ে দিলাম। এইবার এইখানে পিকচারটা আনবো কিভাবে দেখেন। এই জায়গায় পিকচারটা আনার জন্য এইখানে রাখবেন, যেখানে রাখলে একটা মেসেজ দিচ্ছে। মেসেজটা কি? ইনসার্ট ইমেজ। কি লেখা আছে? ইনসার্ট ইমেজে যাবেন, এখান থেকে অ্যাড ইমেজ দিব। কি দিব? অ্যাড ইমেজ। অ্যাড ইমেজে দেওয়ার পরে এইখান থেকে উপরে উঠবেন, এই যে ডেস্কটপ সিলেক্ট করবেন, ঠিক আছে? তো এই যে আপনার ছবিটা দেখা যাচ্ছে, এটা সিলেক্ট করে এখানে ওপেন করবেন। এখন এই অ্যামাজনের যে পিকচারটা আপনার বর্ণনার নিচে দরকার সেটা চলে আসছে না? আসছে কি আসে নাই? আচ্ছা, এই ছবিটার একটা টাইটেল দিতে পারি। কিসের টাইটেল? এখানে যে টাইটেলটা আমরা লিখছি এই টাইটেলটার নিচে একটা সাব টাইটেল লেখা আছে না, যেটা আমরা আনছিলাম, এটাকে কপি করেন। এটা কপি করে এখানে একটা এন্টার প্রেস করেন, এখানে পেস্ট করেন, এখানে এসে রাইট বাটন দিয়ে পেস্ট করে দেন। তাহলে এটার পাশাপাশি মানায়, মানে এই ছবিটার একটা কারণ বুঝাচ্ছে কি, দি গিভ দ্যাট ফিট এভরি টেস্ট লেখা আছে না? আচ্ছা, এরপর আপনি নিচে আসেন। নিচে এসে এইবার আমাদের সম্পূর্ণ কাজ সাজানো শেষ। কাজগুলো কি কি ছিল? প্রথম ছিল আমরা একটা টাইটেল দিলাম, একটা সাব টাইটেল দিলাম, একটা বর্ণনা দিলাম, এখানে একটা সাব টাইটেল কপি দিয়ে ছবিটা বসালাম। এইবার এই জায়গায় আমরা ওই জায়গাটা তৈরি করব। কোনটা? অ্যাড্রেসটার লিঙ্কটাকে আমরা এখানে দিব, ঠিক আছে? অ্যাড্রেসটার লিঙ্ক দেওয়ার জন্যই তো এত কাজ করছি, তাই না? তাহলে এখানে আমি লিখলাম ফর মোর ডিটেলস লিখ দ্য লিঙ্ক। লিখছে? এই জিনিসটাকে লিখতে পারেন, নতবা শুধুমাত্র আপনাদের এত কিছু মনে না থাকলে এটাকে বাদ দেন। এত কিছু না লিখে আপনি লিখতে পারেন ক্লিক হেয়ার। কি লিখতে পারেন? এবং ক্লিক হেয়ারটা যেন আলাদা করে চোখে পড়ে, এখানে একটু বোল্ড করে দিলেন। হয়েছে বোল্ড? একটু গাঢ় হয়েছে লেখাটা, বুঝছি? এখন এইটাকে আমরা ইউআরএল হিসেবে ইউজ করব। এটাকে আমরা লিঙ্ক বানাবো। কিসের লিঙ্ক বানাচ্ছি দেখেন। আমাদের মূল টার্গেট ছিল আমরা এই সোশ্যাল মিডিয়াতে অ্যাডেস্টার যে লিঙ্ক গতবার আমরা শিখছি, যে লিঙ্ক, এই যে লিঙ্কে গিয়ে আমরা যে লিঙ্ক তৈরি করছিলাম ওই লিঙ্কটাকে আমরা কি করব? কপি করব। করছি কপি। তো আপনাদেরকে বলছিলাম বড় লিঙ্ককে ছোট লিঙ্ককে পরিণত করার জন্য কি করতে হবে? একটা নতুন পেজ নেবেন, এখানে লিখবেন TINYURL, তিনি লিঙ্ক, ঠিক আছে? এটা লেখার পরে আমাদের এখানের মধ্যে এটাতে আমরা যাব। এখানে গেলে কি হবে? বড় লিঙ্ক ছোট আকারে চলে আসবে। বড় লিঙ্ক কি আকারে আসবে? ছোট আকারে চলে আসবে। আপনারা মোটামুটি এখন ক্লাসে মজা পাচ্ছেন? ক্লাস করে ভালো লাগতেছে কিনা বলেন, সত্যি কথা বলেন। কেননা ক্লাসের মজা তখনই হয় যদি আমাদের ইনকাম জেনারেটের একটা সুবিধা আমরা পেয়ে থাকি, ঠিক আছে? আমরা মূলত যে কারণে আসছে সেই কারণটা যখন আমাদের মধ্যে প্রতিফলিত হয় তখনই আমাদের আনন্দটা আসে, ঠিক না? এখন দেখেন বড় লিঙ্কটা এখানে আমি দিয়ে শর্ট অ্যান্ড ইউআরএল এ ক্লিক করলাম, তখন লিঙ্কটা ছোট হয়ে গেছে না? এইটাকে আমরা কপি করে নিলাম, ঠিক আছে? এইটাকে কপি করে আমি আবারও
কোনটা? অ্যাড্রেসটাতে লিঙ্কটা কেন আসবে না? এই যে দেখেন এখানে তাকান। আচ্ছা, আপনি মনে হয় লিঙ্কটা নতুন করে বানাচ্ছেন। আচ্ছা যাই হোক, আমি পুরাতন তৈরি করে রাখছি, এই জন্য আমাদের কাছে পুরাতনটা আছে বিধায় আমি কপি করে ফেলছি। তবে আপনারা জানেন নতুন লিঙ্কে ক্লিক করলে কমপক্ষে 1 মিনিটও সময় নেয় নতুন লিঙ্কটা আপনাকে দিতে। যেহেতু আমার কাছে আছে আগে, আমি এটাকেই মার্কেটিং করলো, এটা থেকেও ইনকাম আসবে যেহেতু, কেননা এটা অ্যাক্টিভ আছে। এটা কি আছে? অ্যাক্টিভ আছে, যে এই জন্য আমি বুঝতেছি এটা দিলে আমার ইনকাম জেনারেট হবে। এটা কপি করলাম, এখানে তাকান সবাই। কপি করার পর আমি যখন এখানে টিনি থেকে কপি করছি, টিনি থেকে কপি করার পর এই যে এখানে আমার মূল কাজটা সবাই ভালো করে দেখেন। ক্লিক হেয়ারটাকে প্রথম সিলেক্ট করলাম, হ্যাঁ, করার পর এইখানে দেখেন রাখছি এই সিম্বলটাতে। এই সিম্বলে কি লেখা আছে বলেন? লিঙ্ক। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর একটা বাক্স আসছে না? এটার ভিতরে আপনি পেস্ট করে দেন লিঙ্কটাকে। পেস্ট করছে, করার পর এখানে লিঙ্কে ক্লিক করে দেন। এখন দেখেন এই বাহিরে ক্লিক করে দেখেন, এই যে ক্লিক হেয়ারের নিচে একটা কি চলে আসছে? হাইপার লিঙ্ক চলে আসছে। এটাকে হাইপার লিঙ্ক বলবেন, আন্ডারলাইন বলবেন না, যেহেতু আমরা এটা লিঙ্ক সংযোজন করছি। হ্যাঁ, এটা সিলেক্ট করার পরেই আপনি লিঙ্কে যাবেন, লিঙ্ক করে দিবেন। এখন ক্লিক হেয়ার দেওয়ার পরে এখানে যদি কোনো লোক যদি এই ছবিটা দেখার পর যে কোনো কেউ মনে করবে যে আমি এটা কিনবো, আমি এখানে ক্লিক করলে মনে হয় রেজিস্ট্রেশন করার ফর্মটা পাবো। যখন সে এটাতে ক্লিক করবে তখন এই অ্যাড্রেসটার এই লিঙ্কটা চালু হয়ে যাবে। কোনটা? যে এটা আমরা নিচ্ছি। যখন এটা চালু হয়ে যাবে অটোমেটিক ট্রাফিক কি হবে? গ্যাদার করা শুরু হবে, আমাদের ইনকাম জেনারেট হবে। বুঝছি এটার মানানো এটা। এবং আরেকটা মজার ব্যাপার দেখেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিখার বিষয়। এই ছবিটা আছে না, অনেকে কি করে এই ছবি তো অনেকে সময় ক্লিক করতে পারে না, আমরা তো করে ফেলি অনেক সময়, ভুলে করি বা জেনেও করি। তা আমরা চাই যে এটাতে যে ক্লিক করবে তাও যেন ওই অ্যাড্রেসটার লিঙ্কটা চলে আসে। তাই আমরা ছবিটাকেও লিঙ্কে পরিণত করতেছি। দেখেন এটার উপর একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে যে লিঙ্কে ক্লিক করছি, দেখেন ক্লিক করছে। এবার এখানেও পেস্ট করে দেন, ওই যে এটা যেহেতু কপি করা আছে, এবার লিঙ্ক করে দেন। দেখেন এখন ছবিটাও কি হয়ে গেছে? লিঙ্কে পরিণত হয়েছে। কেউ যদি এটাতে ক্লিক করে অটোমেটিকলি, আমি একটু পরে দেখাচ্ছি, আমি ক্লিক করতেছি না, আমার আর একটা কাজ দেখানো বাকি। এরপরে দেখেন এই যে আমি এখানে লিখছি, লিখেটা কপি করে আনছি না, এটাকেও সিলেক্ট করেন। এটাকেও সিলেক্ট করে লিঙ্কে যান, এখানে পেস্ট করে দেন, দিয়ে লিঙ্ক দিয়ে দেন। তাহলে কয়টা জায়গায় লিঙ্ক দিছি? এখানে একটা দিছি, এখানে একটা দিছি, এখানে। এইবার যে কোনো লোক কোনো না কোনোটাতে একটা ক্লিক করেই ফেলবে, ভুলে করুক জেনে করুক, আমাদের টার্গেট হচ্ছে আমাদের এখানে ইনকাম জেনারেট হোক। সে ক্লিক করা মানে আমি ক্লিক পাওয়া, এবং আমার পার ক্লিকে আমার এখানে কি চলে আসবে? সিপিএম চলে আসবে, ইনকাম জেনারেট হয়ে যাবে। এইবার আসেন, এত কিছু করার পরে এইটার উপরে তো আরো, এটা তো আমার মূল বর্ণনা না, এটার উপর আমি কি করব? এন্টার দিয়ে নিচে গেলাম, এইখানে আমি আবারও চলে গেলাম চ্যাট জিপিটিতে, ঠিক আছে? এইবার এই যে এখানে আমার ওয়ার্ড কথাটা বাদ দিয়ে আমি শুধু গিফট কার্ডের এই কথাটাকে সিলেক্ট করে এখানে লিখলাম যে প্রথমে ডিসক্রিপশন। কি লিখছি? ডিসক্রিপশন লিখে একটা কলম দিয়ে আমি এই জিনিসটাকে বসাই দিয়ে এন্টার দিয়ে দিলাম। এখন সে আমাকে একটা একটু বড় করে বর্ণনা দিছে না? এটা একটু ডিফারেন্ট ভাবে বর্ণনাটা চলে আসবে। এইবার আমি এই বর্ণনাটাকে সিলেক্ট করে এটাকে কপি করেন, করে এই ক্লিক হেয়ারের নিচে গিয়ে পেস্ট করে দিন। তাহলে পরিপূরকভাবে আমার সমস্ত জিনিসটা রেডি হয়ে গেছে। আর কোনো বাধা বিঘ্নতা আছে বলে মনে হয় না। ঠিক আছে, এতটুকু আমরা পারবো আশা করি। এতটুকু কাজ তো আমরা করতে পারি। আমরা প্রথমে টাইটেল তৈরি করছি, পরে সাব টাইটেল তৈরি করছি, পরে এখানের মধ্যে আমরা একটা বর্ণনা ছোট করে লিখছি। এরপরে এই যে সাব টাইটেলটাকে কপি করে এখানে একবার পেস্ট করছে, পরে ইয়া থেকে গুগল থেকে একটা ইমেজ এনে বসাইছে ওই বিষয়ের উপরে, ঠিক না? এরপরে ক্লিক হেয়ার লিখছি, ক্লিক হেয়ারের মধ্যে আমরা কি করছি? এই যে এখান থেকে অ্যাড্রেসটার লিঙ্কটাকে এখান থেকে কপি করছি, করে এখানে তিন্নিতে নিয়ে এখানে পেস্ট করে ছোট করে কপি করছি, ঠিক আছে? কপি করার পরে আমরা এটার উপরে বসাইছি। হ্যাঁ,
এই পুরো জিনিসটা যখন একটা পেজে ওপেন হবে, তখন যে কোনো কেউ ধরেন এভাবে একটা এখানে ক্লিক করুক কিংবা এটার উপরে ক্লিক করুক, ক্লিক করার সাথে সাথে সে একটা নতুন পেজে চলে যাবে, যে পেজটাতে আমাদের কি হবে, ইনকাম জেনারেট হবে। ঠিক আছে, এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে ক্লিক হেয়ারের পরিবর্তে আপনি চাইলে এখানে বাটন তৈরি করতে পারেন। কি তৈরি করতে পারি? বাটনে যে এখানে তাকান, একটু সবাই তাকান, এই যে এখানে কি লেখা আছে, বাটনে গিয়ে কি কি পাওয়া যায়, কিছু রেডিমেড কথা পাওয়া যায়, যেমন সাবস্ক্রাইব উইথ ক্যাপশন, শেয়ার পোস্ট আছে না? আপনি যদি চান ক্লিক হেয়ার না লিখে আপনি সাবস্ক্রাইব লিখতে লিখেন, তখন এখানে কি তৈরি হয়ে গেছে, একটা বাটন তৈরি হয়ে গেছে না? তখন এই বাটনটার উপরে আপনি যদি ক্লিক করেন এবং এখানে যদি আপনি লিঙ্ক করে দেন, এখানে যদি পেস্ট করে দেন লিঙ্কটাকে, তাহলে সে যখন বাটনটাতে ক্লিক করবে তখন অটোমেটিকলি কি হবে, ইনকাম জেনারেট হবে। এই কথাটা আর লাগতেছে না, এই বাটনে ক্লিক করলে যে ক্লিক করবে সাবস্ক্রাইব নাওতে, অটোমেটিকলি তার আপনার ইনকাম আসা শুরু হয়ে যাবে। বুঝছি? অর্থাৎ আপনাদেরকে প্রথমে সহজটা বুঝেছি যে ক্লিক হেয়ার লিখে এটাকে সিলেক্ট করে আমরা লিঙ্ক দিয়ে দিব, আবার পরে বলছি যে বাটনে গিয়ে আমরা কিছু ডায়লগ পাই, ডায়লগগুলো লিখেও আমরা এরকম একটা বাটনের মতো তৈরি করতে পারি। যখন আপনার যিনি পড়বেন উনি যদি এটাতে ক্লিক করে, অটোমেটিক কি হবে, ওই আপনার লিঙ্ক এটাতে চলে আসবে, যেটা ডিরেক্ট লিঙ্ক তৈরি হয়েছে। বুঝছি? এতটুকু যদি করে আমরা ইনকাম করতে না পারি, এতটুকু জ্ঞান যদি আমরা না খাটাই, তাহলে আমাদের কোনো পরিশ্রমে আমরা করতে পারবো না। এটা হচ্ছে সহজ পরিশ্রম, সহজভাবে আপনি বাসায় বসে আপনি দিনে প্রথমে ধরেন আমি বুঝাতে গিয়ে হয়তো অনেক সময় নিচ্ছি, কিন্তু কাজটা কিন্তু করতে আপনার সর্বোচ্চ নতুন হিসেবে 30 মিনিট লাগবে, একটা টোটাল জিনিসটা সাজিয়ে কি করতে, পোস্ট করতে। তো আমি আপনাদেরকে বলবো দুইটা টাইমে, দিনের দুইটা টাইমে, একটা হচ্ছে সকালে ভোরের 7টা বাজে একটা ছাড়েন, আরটা হচ্ছে আপনি রাত্রে এসে বা সন্ধ্যায় এসে একটা ছেড়ে দেন, যে কোনো টাইম। আচ্ছা যাক, আমার এটা পুরো রেডি হয়ে গেছে, আমি সাবস্ক্রিপ্ট নাও রেখে দিচ্ছি, ক্লিক হেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি, আমি এটাই সুন্দর লাগতেছে তাই আমি এটাই রাখলাম। বুঝছি? এইবার আমার পুরো পোস্ট রেডি, আমি এখন এটাকে কি করব, সাবমিট করব। ঠিক আছে, এটাকে আমার এখন কি করা উচিত, এই যে দেখেন কন্টিনিউ লিখে আছে, আপনারা ভালো করে বুঝেন, কন্টিনিউ লিখে আছে, আমি কন্টিনিউতে ক্লিক করলাম, তখন এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসের মধ্যে বুঝে নেন, এখানে লেখা আছে দিস পোস্ট ইজ ফর এভরিওয়ান, নাকি টার্ন অন পেড সাবস্ক্রিপশন, অবশ্যই এভরিওয়ান। ঠিক আছে, এরপরে অ্যালাউ কমেন্টস এভরিওয়ান, অবশ্যই এভরিওয়ান। বুঝছে? এইবার আসেন এই যে অ্যাড ট্যাগ, অর্থাৎ আমরা যখন গাড়ি কিনতে যাব আমরা কি লিখবো বলেন তো, বাই এ কার, বাই কার, বাই ওল্ড কার। অর্থাৎ আমরা কোনো একটা পণ্য কিনতে গেলে একটা শব্দ তো লিখি, যেটাকে ট্যাগ বলা হয়। কি বলা হয়? ট্যাগ বলা হয়। এখন এইখানে আমার ব্লগের বিষয় কিন্তু হচ্ছে গিফট কার্ড, আমার ব্লগের বিষয় হচ্ছে গিফট কার্ড। এখন দেখেন চ্যাট জিপিটিতে আসলাম, আসার পর আমি এখানে লিখলাম, নিট টি ট্যাগ ফর gift card or Amazon gift card। তারপরে লিখলাম আমি এড ট্যাগ, কত লিখলাম, আমার 8টা ট্যাগের দরকার, লিখে এন্টার দিয়ে দিলাম। তাহলে আমাদের কত সুবিধা দেখেন, আমার মাথা খাটাতে হচ্ছে না, সে আমাকে 8টা ট্যাগ দিয়ে দিছে, 8টা ট্যাগ সে আমাকে দিয়ে দিল। আমি আরেকভাবে রিচার্জ করে ট্যাগ বাইর করার সিস্টেম শিখাতাম, কিন্তু আপনাদের সেই জিনিসটা এখন আসবে না। আরেকটা জিনিস বলে রাখি তারপরও, একটা রিচার্জ করার একটা ওয়েবসাইট আছে, যে কোন ট্যাগটা খুব বেশি মানুষ ইউজ করে, কোন ট্যাগটা খুব বেশি কম ইউজ হয়েছে, ওগুলো থেকে রিচার্জ করে করে 4, 5টা 8টা আপনি বের করতে পারেন। বাট ওটাতে গেলে আপনারা আর আজকের কাজটা জীবনও করবেন না। তাই চ্যাট জিপিটি আমাদের জন্য বেটার অপশন। আমি কি করলাম, প্রথমটাকে কপি করছি, সবাই দেখেন কারেন্ট চলে গেছে, কপি করলাম,
কপি করার পরে যে অ্যাড ট্যাগে গিয়ে এখানে কন্ট্রোল ভি মানে পেস্ট করলাম, করার পরে একটা এন্টার দিবেন। কি দিবেন? এন্টার। হয়ে গেছে অ্যাক্টিভ। এবার আবার চ্যাট জিপিটিতে আসলাম, দ্বিতীয়টাকে সিলেক্ট করলাম, কপি করলাম, এরপরে এখানে গিয়ে পেস্ট করে আবার দিলাম এন্টার। হয়েছে দুইটা। এরপর আবার চ্যাট জিপিটিতে গেলাম, এভাবে করে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আমি কি কি বাদ দিছি দেখেন, হ্যাশ কথাটাকে বাদ দিয়ে শুধুমাত্র লেখাটাকে কপি করলাম, ঠিক আছে? করার পর এখানে গিয়ে পেস্ট করবেন, এন্টার। এভাবে করে কয়টা ট্যাগ দিতে হবে বলেন? 8টা ট্যাগ দিবেন। কয়টা ট্যাগ? এবং পড়বেন যে আসলে আমার গিফট কার্ডের সাথে রিলেটেড। হ্যাঁ, এখানে 8টার অপশনের জন্য 8টা দিবেন আপনি। এবং কেউ হয়তো লিখবে অ্যামাজন গিফট কার্ড, কেউ হয়তো এটা না লিখে লিখবে গিফট চয়েস, গিফট অফ চয়েস, কেউ হয়তো লিখতে পারে কি পারফেক্ট গিফট। যখন এগুলো লিখবে আপনার আপনার যে ব্লগটা এটা আগে চলে আসবে। আমার কথা বুঝছেন? এটা আমরা কেন লিখতেছি, আমার ব্লগটাতে যেন এই ট্যাগগুলো থাকলে, হ্যাঁ হ্যাঁ, সার্চ করলে যেন আমার ট্যাগটা আসে, মানে আমার ইয়েটা আসে, যে আমার যেটা ছাড়ছি ওটা যেন আসে, ঠিক আছে? কারণ অনেকে তো এগুলো দিয়ে ছাড়বে। এন্টার, প্রত্যেকবারে একটা একটা কি হবে? এন্টার হবে। অনেকগুলোতে 3টার উপরে ট্যাগ দেওয়া যায় না, কিন্তু এখানে প্রায়োরিটি আছে 8টা দেওয়ার, এই জন্য আপনি 8টা দিতে পারবেন। অনেক জায়গায় দেখবেন 5টার উপরে ট্যাগ দেওয়া যায় না। ট্যাগ যত বেশি দেওয়া যাবে তত কি হবে, আপনার এটা বেশি চলে আসবে, ঠিক আছে? ট্যাগ বেশি দেওয়া ভালো নাকি কম ভালো ওটা বলতেছি আর কি। তো যাই হোক, আমার 8টা ট্যাগ চলে আসার পরে আমি দেখতেছি নিচে, একটু ভালো করে দেখেন যে সোশ্যাল মিডিয়াতে কিভাবে আমার পোস্টটা আসবে সেটা সে বলতেছে, এভাবে আসবে যে আনলক এন্ডলেস পসিবিলিটিস উইথ অ্যান অ্যামাজন গিফট কার্ড, এবং পাশে এভাবে করে দেখাবে, বুঝছে? মানে এই যে আমাকে সেটা শো করতেছে কি প্রিভিউ শো করতেছে যে এইভাবে করে আমার জিনিসটা কোথায় আসবে, এটা এখানে লঞ্চ করবে, ঠিক আছে? এখন সেন্ড টু এভরিওয়ান নাও, এটাতে ক্লিক করবেন। কোথায়? এই যে এখানে কর্নারে তাকান, ঠিক আছে? এটাতে ক্লিক করলাম, পাবলিশিং হচ্ছে, ঠিক আছে? তাহলে এই কাজটুকু আমরা যদি করে দিতে পারি, আমাদের এরকম একটা মেসেজ আসবে, সে বলবে যে একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন করার জন্য আমরা এখানে কিছুই করব না, এটা ক্রস করে দিব, ঠিক আছে? এখন দেখেন আমার এটা পাবলিশ হয়ে গেছে, এই যে আমারটা এভাবে করে দেখাবে, ঠিক আছে? এইবার আমি শেয়ার করার জন্য সে বলতেছে শেয়ার সামথিং অ্যাবাউট দিস পোস্ট উইথ দ্য ফলোয়ার্স। ফলোয়ার্সদের কাছে এই জিনিসটা দেখানোর জন্য আমাকে কিছু একটা লিখতে বলতেছে। তো এই জায়গায় আমি কি লিখবো দেখেন, চ্যাট জিপিটিতে আমার একটা কথা আমরা প্রথমে বের করছিলাম কি বলেন তো, শুরুতে চলে আসছে, আমরা বের করছিলাম কি বলেন? আমরা এই যে এটা আমাদের কি ছিল, মূল টাইটেল ছিল। আমি মূল টাইটেলটাকে আমি চাই যে আমার পোস্টের শুরুতে শো হোক, বুঝছি? এবার এটা দিয়ে আমি শেয়ার টু নোট করে দিলাম, অ্যাক্টিভ হয়েছে, পোস্টেড হয়েছে। তার মানে এইভাবে করে আমরা সকালে একটা, রাতে একটা পোস্ট দিব, কোথায়? সাবস্ট্যাকে এসে। সাবস্ট্যাকে এটা যখন দেওয়ার পরে আপনাকে দেখেন কত সুযোগ দিচ্ছে সে। সে বলতেছে যে তোমার এই পোস্টটাকে ফেসবুকে পোস্ট করো, টুইটারে করো, এগুলো সবগুলোতে শেয়ার করো। এখন এই অ্যাকাউন্টগুলো যে আপনাদেরকে পূর্বে বলছিলাম বানাতে, যারা বানান নাই তারা ধরা খাবেন। যারা বানাইছেন শুধু এগুলোতে ক্লিক করে আপনাদের কাজটা করে দিয়ে আসবে। আচ্ছা, এগুলো থেকে না বুঝলে কি করবেন, এখান থেকে কপি করবেন। কি করবেন? কপি করবেন, ঠিক আছে? কপি করে, অর্থাৎ এখানে তো আমরা অলরেডি মিলিয়ন মিলিয়নদেরকে পাচ্ছি, কিন্তু আরো বেশি পাওয়ার জন্য এর বলতেছে যে তাকে প্রচার করার জন্য। তো আমি এই লিঙ্কটাকে কপি করছি, অর্থাৎ এই পোস্টের লিঙ্কটাকে আমি কপি করলাম। ধরেন আমি বুঝাই, ধরেন আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, তো যেহেতু এখানে কোনো অ্যাকাউন্টে নেই, আমার ইউটিউব চ্যানেল আছে। কি আছে? ইউটিউব চ্যানেল। তো আমি ইউটিউব চ্যানেলে গিয়ে ধরেন আমি লিখলাম ইউএসএ ব্লগ,
মানে আমেরিকান সংক্রান্ত এগুলোতে কেন যাচ্ছে আপনারা তো বুঝতে পারতেছেন, এগুলোতে ভিউয়ার্স বেশি দেখছেন, এবং বেশিরভাগই কি আমেরিকাতে, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে 819K আছে না। তো আমি এইখানে গেলাম, এই ভিডিওটাতে গিয়ে আমি নিচে চলে গেলাম, এইখানে গিয়ে আমি একটা কমেন্টে গেলাম। আপনারা ডেইলি 50টা কমেন্ট ইউটিউবে করতে পারবেন, 50টা কমেন্টের বেশি করা যাবে না বিভিন্ন চ্যানেলে আর কি। এটা যেমন 1 নম্বর চ্যানেল পেলাম, এই চ্যানেলটার নাম হচ্ছে কি, এই যে এটা, ঠিক আছে, শিরিন তুহিন ইউএসএ, এরকম আপনারা সাবস্ক্রাইব করে আসবেন দরকার হলে ফর্মালিটিস অনুযায়ী। এরপরে এখানে কমেন্টে গিয়ে দুইটা কাজ করবেন। সেটা হচ্ছে আপনি এই যে একটা টাইটেল আছে, প্রথমে টাইটেলটাকে কপি করলেন, ঠিক আছে, করে আপনি এইখানের মধ্যে টাইটেলটাকে লিখলেন, ঠিক আছে। লিখার পর একটা এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে আপনার যে ইউআরএলটা এখান থেকে দিছে, এটা মনে রাখবেন, এই ইউআরএলটা সাবস্ট্যাক থেকে কপি করলেন, এটা এরকম থাকা অবস্থায় কপি করে এখানে পেস্ট করলেন, ঠিক আছে। আসছে এখানে, এটা অনেক লম্বা, আপনি এখানে গিয়ে ঠিক করেন না, এখান থেকে এটা লম্বা আসছে, তো আপনি এখানে এখানে যান, এটা ঠিক করেন। বড় ইউআরএল কে ছোট করার নিয়ম কি, এখানে আসবেন, এখানে এসে পেস্ট করে নেবেন, করে এটা যখন আসবে এটাকে শর্ট করে নিতে হবে। আস্তে আস্তে ছোট হয়ে গেছে, এটা তো বারবার শেখানোর দরকার না, একবারে বলে দিচ্ছি যে কোনো লং ইউআরএল কে আমরা শর্টনেস করে নিতে পারি। তো এখানে এসে উনি বলছে এটা অনেক বড় চলে আসছে, হ্যাঁ এটা অবশ্যই বড় চলে আসছে এখানে। এবার এবার কি বড় আসছে, এবার এটা কমেন্টে দিয়ে দিন। তাহলে যে জায়গায় আমরা দেখতেছি এই ভিডিওটার মধ্যে এতজন আছে সাবস্ক্রাইবার, ঠিক আছে, কত 11.3K লেখা আছে না। তাহলে এখান থেকে যতজনই থাকুক আমার একটা পোস্ট চলে গেছে না, তাহলে আমি আশা করতে পারি কি পারি না। তাহলে এখানে অবশ্যই আমেরিকাতে যদি বাঙালিও থাকে, তারাও কিন্তু আমেরিকান সিটিজেন। তারা কি আমেরিকান সিটিজেন নাকি বাংলাদেশি? আমেরিকান না, আমেরিকান সিটিজেন, তার মানে আমেরিকান নাগরিকে আমার এটাতে একটা ক্লিক করছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে আশা করি এর চেয়ে ভালো বোঝানো যাবে না, আর এর চেয়ে ভালো কেউ যদি বুঝে তো ভালো, আপনারা বুঝে নেবেন। তবে আমি যেভাবে বুঝাইছি এভাবে পোস্টটা করলে আপনার কি চলে আসবে, ইনকাম জেনারেট হবে। ওই ইনকামটা আমাদের জন্য না, আপনার নিজের কারণে হবে, এবং আপনি সেটা থেকে আশা করতে পারেন, ঠিক আছে। দেখেন অলরেডি এখানে নোটিফিকেশন চলে আসতেছে আস্তে আস্তে মিপসে, বুঝছি, আমরা কি বুঝছি এটা। তাহলে এই জিনিসগুলো করবেন, করার পরে দেখবেন আপনার ইনকাম চলে আসবে। আপনার হ্যাঁ হ্যাঁ ওগুলো সব শো করবে। এখানে একটা জিনিস আছে দেখেন, এই যে ডিরেক্টলি যেটা অ্যাক্টিভ আছে এটার মধ্যে পাশে একটা স্ট্যাটিস্টিক্স আছে, ঠিক আছে, পরিসংখ্যান আছে। এখানেও যদি আপনি পরিসংখ্যানে যান, এখানেও আপনাকে শো করবে, ঠিক আছে, আরো অনেক ডিটেলস পাবেন। আপনারা আগে কাজ করেন ভালোভাবে, এগুলো সম্পর্কে আরো ডিটেলস জেনে ফেলতে পারবেন। আপনাদের ইনকাম আসুক, ইনকাম জেনারেট হলে আমরা এই জায়গায় যখন রেভিনিউ গুলো দেখতে থাকবো যে আমার রেভিনিউ কেমন আসছে, তখন আমরা আরো পেমেন্টের ব্যাপারে বা কোন দেশ থেকে কিভাবে কি করতেছে এগুলো শিখবো। এখন যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমি আসলে কি এই কাজগুলো করতে পারতেছি কিনা, ঠিক আছে। আরেকটা জিনিস বলি, আজকে যেটা আপনারা শিখলেন সেটা ছিল কি, সাবস্ট্যাক। এই সাবস্ট্যাকটা দরকার হবে যখন আপনি নিজে একটা ফাইবারের মালিক হয়ে যাবেন। আপনার ফাইবারটাকে র্যাঙ্কে নিতে হলে কি লাগতেছে, আপনার এটার মধ্যে 100% 1K মিনিমাম আপনার ভিউয়ার্স আসতে হবে, ট্রাফিক আসতে হবে। সেক্ষেত্রেও আপনি সাবস্ট্যাককে ইউজ করেন। সাবস্ট্যাকে আপনার যে বিষয়গুলোর উপরে আপনি একটা ব্লগ রেডি করেন, ওটার উপরে একটা ছবি রেডি করেন, ওটার উপরে এক্সাম্পল পেজগুলো রেডি করেন, করে যখন আপনি ইউরোপিয়ানদের মাঝে দিবেন,
সাবস্টেকের মাধ্যমে ওরা ক্লিক করা মাত্রই আপনি লিঙ্কটাতে আপনার অটোমেটিক কি ওখানের মধ্যে ইমপ্রেশন আসবে। কি আসবে? ইমপ্রেশন আসার মানেটা কি? ইমপ্রেশন আসলে আপনি র্যাঙ্কে আসতে পারবেন, ঠিক আছে? আর বেশি বেশি ইমপ্রেশন যখন হবে আপনি অটোমেটিক অর্ডার পাওয়া শুরু করবেন, বুঝছি? আর আজকে এই পর্যন্ত থাকুক, হ্যাঁ? আল্লাহ হাফিজ।